বন্ধুরা শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। আজ 20 সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। আজকের সান্ধ্যকালীন খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিলাম। আমরা তো আলোচনা করব নিম্নচাপ নিয়ে। এছাড়া এই মুহূর্তে বেশ খানিকটা পরিস্থিতির বদল হয়েছে। বেশ ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আসার সম্ভাবনা রয়েছে। তারপর আরও যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আমরা ভাবছি রবিবার আর সোমবার দিনকে আসতে চলেছে নিম্নচাপ, তারপরে কি পরিষ্কার হচ্ছে না, তারপরে আরও বেশ ভালো বৃষ্টি দু একদিন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, বৃষ্টি কিন্তু কমছে না। এবার পুজোতে মনে হচ্ছে আবহাওয়া ভোগাবে। যাই হোক না কেন, যা হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরা। আমরা সবার প্রথম দেখাই এই মুহূর্তের পরিস্থিতি। আমরা দেখতে পেলাম উপগ্রহ চিত্র থেকে হঠাৎ করেই বেশ খানিকটা এই যে গরম পড়েছে না, দেখতেই পাচ্ছেন 34-35 তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের। আসাম 36-এ পৌঁছে গেছে, কোথাও কোথাও ছিল 37। উত্তরবঙ্গে আমাদের, যেখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে থাকে বেশি, সেখানে অদ্ভুতভাবে 1-2 ডিগ্রি উত্তরবঙ্গে বেশি রয়েছে। উল্টো যদিও দার্জিলিং কিংবা লাভালো লেগা ওই দিকটা কম থাকে, কমই রয়েছে। আর একটা কথা বলি, আস্তে আস্তে জল নামছে, কিন্তু জল নামলেও থানা যে ঘাটালের, সেই ঘাটালের থানা জলে ডুবে আছে। কি অদ্ভুত পরিস্থিতি না? আবার তো কিছু বলাও যাবে না, কারণ বেশ কিছু মানুষের গায়ে লাগবে বললে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তাই ওইসব নিয়ে আমি বলবো না, তার কারণ হচ্ছে আবহাওয়ার খবর দিচ্ছি তো, রাজনীতি করা উচিত নয়। প্রচুর বন্ধু বান্ধব তাদের গায়ে লাগতে পারে। যেখানে পুলিশ স্টেশন একেবারে ডুবে রয়েছে, তাদের কাজকর্ম চলছে পাশে একটি উঁচু কোনো বাড়ি থেকে। যাই হোক, সেখানে ঘাটালে যারা বন্ধু বান্ধব আছেন তারা বলতে পারবেন আমাদের কি বিষয়। আর যারা সুন্দরভাবে কিছু পেয়েছেন হয়তো আলাদা করে, তারা তো রেগে যাবেন এই সমস্ত বললে যে কেন হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। তাও আমার ভাই, আমি রাজনীতির মধ্যে নেই, অন্তত এই চ্যানেলে আমি রাজনীতির ব্যাপারে বলবো না, আমার আবহাওয়ার ব্যাপারে বলবো। কারোর মনে আমি দুঃখ দিতে চাই না, কারণ সত্যি কথা বললে অনেকের মনে দুঃখ পায়। ওর জন্য আমি একবারে পরিষ্কার কথা বলছি, ঘাটালের পুলিশ স্টেশন জলে ডুবে আছে, ওকে। এবং ঘাটাল আস্তে আস্তে করে জল নামলেও এখনও অবধি জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল। এদিকে হাওড়া হুগলির কথা তো খুবই খারাপ। সকালেই দেখিয়েছি একটা পাকা বাড়ি ভেঙে চলে গেছে খানাকুলে, এবং বলাগড় সহ আরও প্রচুর জায়গায় দামোদরের জল উপচে পড়ে আশেপাশের প্রচুর গ্রামকে গ্রাম, সেখানে ঘরের মধ্যে গলা অবধি জল। তার ভিডিও আমি দেখেছি, যদিও সেগুলো যেহেতু চ্যানেলের ভিডিও আমি দিতে পারবো না, তবে আপনারা জানেন, আপনারাও দেখেছেন। আমরা শুধু আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে, এর মধ্যে তো আর কোনো মিথ্যা কথা নেই। আপনারাও জানেন যে কী পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গে চলছে। মাফ করবেন। এবার চলে আসি এই মুহূর্তের পরিস্থিতি। এই যে বঙ্গোপসাগর থেকে বেশ খানিকটা মেঘ এই মুহূর্তে প্রবেশ করে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কোথায় কোথায়? এদিকে কক্সবাজার, চিটাগাং, মহেশখালী, ফটিকচারি উপজেলা, হাটহাজারী, প্রচুর জায়গায় ভারী মেঘ রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। সেনবাগ, কুমিল্লা, সেই আবারও ফেনী, নোয়াখালীর দিকে ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। দক্ষিণ ত্রিপুরায় মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ মেঘ দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে দ্বীপগুলোতে, মনপুরা, হাতিয়া, এই যে দ্বীপগুলো রয়েছে, লালমোহন, তারপর চারফসন, কলাপাড়া, সন্দ্বীপ, মির্জাগঞ্জ, এইগুলো দ্বীপ। মির্জাগঞ্জটা দ্বীপ নয়, যাই হোক, দ্বীপ অঞ্চলগুলোতে। এবং এই যে উপকূল অঞ্চল, লালমোহন, বুরহানুদ্দিন, বরিশাল, ভোলা, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট। যদিও খুলনা বা মংলা বা সাতক্ষীরার দিকে এই মুহূর্তে মেঘ নেই, তবে হ্যাঁ আপনাদের জানাই ঢাকাতেও মেঘ রয়েছে, আর দক্ষিণ ত্রিপুরাতে রয়েছে। তো বললাম পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার। কিন্তু আমরা যদি এই মেঘের গতিবিধি দেখি, দেখুন কোন দিকে যাচ্ছে, পশ্চিম দিকে এখন হাওয়ার গতিবেগ পশ্চিম দিকে আসা মানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ প্রবেশ করবে। এই মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করলে বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা আছে। এই বিষয় নিয়েও আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং দেখিয়েও দিলাম এটা যে বাংলাদেশের দক্ষিণে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন পরিবেশ। রাডার কি বলছে? আবহাওয়া রাডার বলছে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি এই মুহূর্তে সেনবাগ অঞ্চলে, নোয়াখালীর দিকটাতে একটু বেশ বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরের উপরে বৃষ্টি হচ্ছে, দ্বীপগুলোতে বৃষ্টি হচ্ছে, বাকি উপকূল জুড়ে হালকা মাঝারি বৃষ্টি। তবে মেঘ, বেশ ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দেখতেই পেলেন। এবং যদি আমরা দেখি এখানে ইনফ্রারেড মুডে, তাহলেও দেখা যাচ্ছে এই দেখুন ভারী মেঘ, এই মেঘ প্রবেশ করছে। এই যে দেখালাম আপনাদেরকে, আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে।
এই মুহূর্তে যা মেঘ তৈরি হচ্ছে পূর্বে, সে পূর্বের মেঘ কিন্তু পশ্চিম দিকেই আসছে, হাওয়া আমাদের পশ্চিমের দিকে। এই হচ্ছে পরিস্থিতি, যার কারণে যে ঘূর্ণিঝড় এলো, মানে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল টাইফুন ইয়াগি, সেই ইয়াগি থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের পর নিম্নচাপ সেই পশ্চিমের হাওয়ার টানে কিন্তু চলে এলো আমাদের বাংলায়, যার দৌলতে এই যে বন্যা পরিস্থিতি যেটা চলছে সেটা দেখতে পাচ্ছেন। যদিও শুধু তো বৃষ্টির জন্য নয়, এটা ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার জন্য, আবার এটাও বলতে পারি এটা শুধু নিম্নচাপের জন্যই হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়ার জন্য জল কেন ছাড়তে হয়েছে, তার কারণে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম বৃষ্টি হয়েছে সেরকম ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে বলেই তো সেখান থেকে জলটা ছাড়তে হয়েছে এবং তার জন্য বন্যা পরিস্থিতি। অতএব নিম্নচাপের জন্যই বন্যা পরিস্থিতি। এবার ডিভিসির সঙ্গে কার কি সম্পর্ক, কে রাখবে না, কি আছে না আছে আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এগুলো সব রাজনীতির ব্যাপার। আমাদের বেসিক ব্যাপার হচ্ছে গিয়ে বৃষ্টি হয়েছে বলেই ঝাড়খণ্ড থেকে জল ছাড়তে হয়েছে এবং ডিভিসি জল ছেড়েছে এবং সেই জল আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তার জন্য বন্যা হয়েছে। জল বেরোতে পারেনি, ড্রেনেজ সিস্টেম ঠিক নেই কেন, সে যে পারে জানুক গিয়ে, ঠিক নেই তো ঠিক নেই, যেটা ঘটনা সেটা বলে দিলাম। এইবার চলে আসি আমরা নতুন যে নিম্নচাপ আসার কথা সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। নিম্নচাপের বর্তমান পরিস্থিতি কি আছে। বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু মায়ানমারের দিকে এগোচ্ছে, এগিয়ে রবিবার নাগাদ বঙ্গোপসাগরে এসে পড়ছে সকাল থেকে। আর সকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একটা পরিবর্তন হচ্ছে, আজকেও পরিবর্তন হয়েছে, আজকে বেশ খানিকটা মেঘ প্রবেশ করছে। তবে এই যে নিম্নচাপের মেঘ সেটা মোটামুটি রবিবার দিন সারাদিনই আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখা যাবে। সোমবার দিনের ভোর রাতে বা রবিবার মাঝরাতের দিকে আরও বৃষ্টি বাড়বে। মধ্য বাংলাদেশ, ত্রিপুরা জুড়ে, আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আর সোমবার সকাল অবধি বা দুপুর অবধি এর এফেক্ট থাকবে। বেশ খানিকটা মেঘ আমরা দেখতে পেলাম এখানে ভুবনেশ্বর ওড়িশার দিকে প্রবেশ করবে এবং সেই মেঘেরও বৃষ্টি ওড়িশার দিকে হবে যেরকম, সেরকম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে সবকটি জেলায়। এই যে রবিবার যদি আমি দেখি, রবিবারে এটা শুরু হওয়ার পর প্রথমে তো বাংলাদেশ এবং আমাদের সুন্দরবন দিয়ে শুরু হবে, তারপরে সেটি কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, তারপরে বর্ধমান, হাওড়া, হুগলি, আরামবাগ সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পরবর্তী সময় মুর্শিদাবাদ, সেরকম বাংলাদেশের মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, বরিশাল, সেনবাগ, নোয়াখালী, ফেনী, এদিকে ত্রিপুরা জুড়ে আমবাসা, আগরতলা, অমরপুর, সব জায়গাতেই ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। এবং সোমবার দিনও কিন্তু আমাদের বাংলায় বৃষ্টি থাকছে। তারপরে আবারও বৃষ্টি আসছে, একেবারে যে পরিষ্কার হয়ে যাবে তা নয়। নিম্নচাপটা বেরোনোর পর আমরা কিন্তু বুধবার দিনকে, বৃহস্পতিবার দিনকে আমাদের পুরো বঙ্গ বা বেঙ্গল জোন ধরে বা জুড়ে আমরা বৃষ্টি দেখতে পারবো। দেখুন বৃহস্পতিবারও বৃষ্টি আছে এবং উত্তরবঙ্গের বৃষ্টিও কিন্তু এবার আবার নতুন করে বাড়বে। মাঝে মাঝে সেই বৃষ্টির যে দেখা সেটা এবার উত্তরবঙ্গ আবারও পেতে চলেছে। সদ্য গোটা দুয়েক নিম্নচাপ আমাদের দক্ষিণ দিয়ে গেল বটে, বা একটা নিম্নচাপ বেরিয়েছে আর একটা নিম্নচাপ আসছে বটে, কিন্তু তার আগে উত্তরবঙ্গ ভালো বৃষ্টির খেলা দেখেছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, সিলেট, শিলচর ভালো বৃষ্টির খেলা দেখেছে। আসাম এখন তার ওই দিকটা একটু চুপ আছে, আমাদের দিকটায় একটু বেশি করে ঢালছে, এটা প্রকৃতির নিয়ম। নদীর এপার একসময় গড়ে ওপার ভাঙে, আবার ওপার গড়ে এপার ভাঙে, এটা নিয়ম। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, বৃষ্টি যে একেবারে শেষ হয়ে যাচ্ছে এই রবি সোমবারে সেটা নয়। আজকের যে বৃষ্টির ইয়েটা বললাম, আপডেটটা দিলাম যে মেঘ প্রবেশ করেছে এবং এই মুহূর্তের আপডেট দেখলেন, তাতে এই যে খুলনা, বরিশাল সহ যেরকম বৃষ্টি আছে সেরকমই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আছে। উত্তর 24 পরগনা এবং এদিকে নদিয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, এই মোটামুটি খুব একটা যে বেশি অঞ্চল জুড়ে আছে তাও নয়, আবার খুব হেভি বৃষ্টি আছে তাও নয়। তবে খুলনার দিকটা একটু বেটার বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি রয়েছে। এই বৃষ্টিটা যে খুব বেশি তা নয়। আমি টোটাল একদিনের হিসাবে যাব, মানে আজ রাত 12টা থেকে কাল রাত 12টা অবধি, এই হিসাব যদি আমরা দেখি, এটাকে 12টা হিসাব করে নেব, তাহলে হ্যাঁ এই দেখুন, এই যে বৃষ্টিটা মূলত যেরকম আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা হবে ছড়িয়ে ছিটিয়ে, এছাড়া বাংলাদেশের মধ্য বাংলাদেশ, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, মতিরহাট আর কিছুটা ত্রিপুরাতে থাকছে। এরপর আমরা যদি আসি যে রবিবার, মানে আগামীকাল রাত্রির থেকে রবিবার সারা দিন হয়ে রবিবার রাত অবধি, তাহলে কি পরিস্থিতি? এইটা হচ্ছে গিয়ে বৃষ্টিটা অনেক বেড়ে যাবে, সেটা আপনারা
দেখতেই পাচ্ছেন, কারণ ওই যে নিম্নচাপ। সেক্ষেত্রে বাংলাদেশের থেকে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির প্রভাব অনেক বেশি থাকবে। বাংলাদেশে থাকবে, ত্রিপুরাতে থাকবে, খুলনা বা এদিকে বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, সাতক্ষীরা, শৈলকুপা, পাবনা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে একটু বেশি থাকবে। তবে তার থেকে অনেক বেশি থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, খর্দা, চন্দননগর, সিঙ্গুর, মাসাট, তারপরে কাঁচরাপাড়া, নিউ টাউন, কলকাতা, হাবড়া, এদিকে চাকদা, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর, মেমারি এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রভাব বেশ ভালো থাকবে আর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে। এছাড়া পূর্ব মেদিনীপুর, দীঘা, কাথি, এদিকে খাজুরি, বাজকুল, ভগবানপুর, বেলদা, এগরা, কেশিয়ারি, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম বেশ ভালো বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে রবিবার দিনটা পুরো, মানে রবিবার শুরু থেকে রবিবার শেষ অবধি। এক কথায় শনিবার রাত 12টা থেকে রবিবার রাত 12টা অবধি। এবার চলে যাব সোমবার দিন কিন্তু বৃষ্টি থাকবে। সিলেট, শিলচর এই সমস্ত দিকে বৃষ্টি থাকবে, তবে পরিমাণটা অনেকটা কমে যাবে। পুরো বাংলা জুড়ে মাঝে মাঝে মেঘ দেখা যাবে, ছিটেফোঁটা বৃষ্টির দেখা পাওয়া যাবে, তারপর পরিষ্কার। মঙ্গলবার দিনটা যদি দেখি, মানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত অবধি 12টা, তাহলে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে। এছাড়া বাংলাদেশেরও উত্তর পূর্বে শিলচরে, আসাম জুড়ে বৃষ্টি থাকবে। বুধবারে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেরকম আমরা দেখলাম আপডেটে, সব জায়গাতে বৃষ্টি, তবে হ্যাঁ পরিমাণ কম। বৃহস্পতিবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পরিমাণ কম হলেও বাংলাদেশের সিলেট, আসামের গুয়াহাটি, ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণে উপকূল অঞ্চলে, দ্বীপগুলোতে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। তারপর যদি আমরা যাই শুক্র, উত্তরবঙ্গে মোটামুটি ভালো বৃষ্টি, সিলেট, শিলচর, আসামে ভালো বৃষ্টি আসছে আবার। এছাড়া শনিবার উত্তরবঙ্গে আমাদের বৃষ্টি থাকছে, রবিবার উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বৃষ্টি থাকছে। এই হচ্ছে পুরো পরিস্থিতি। বৃষ্টি এখনই কমছে না, আর এখনই বলা যাবে না যে পুজোতে বৃষ্টি হবে কি হবে না, হওয়ার সম্ভাবনা প্রবল, এটুকু জানিয়ে রাখি। আপাতত তো আমাদের হাতে সেই শনিবার 28 তারিখ, 29 তারিখ, রবিবার অবধি আপডেট আছে। এবার চলে আসি আগামীকাল শনিবার দুপুর 1-2 নাগাদ তাপমাত্রা কত থাকবে। তাপমাত্রা খুব ভালো তাপমাত্রা থাকবে, মানে ভালো বলতে আমি আরামদায়ক বলছি না, গরমের কথা বলছি। 33-34 এবং সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ 35, এই হচ্ছে তাপমাত্রা। সিউড়ি, বীরভূম, তারপর দুর্গাপুর, আসানসোলে আবারও গরম। এদিকে পুরুলিয়া, বাঁকুড়াও 33-34। আমি গঙ্গাসাগর, হলদিবাড়ি 31-32, এগুলো একেবারে উপকূল অঞ্চল, দীঘা, কাথি, তাই এগুলো 31-32-এর মধ্যে। কিন্তু বাকি দেখুন সব 33-34। আর একটু উত্তরে গেলে নদিয়া, চাকদা, এদিকে বর্ধমান, কাটোয়া, সিউড়ি, বীরভূম, ধুলিয়া, আমাদের মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, ডোমকল সব 35। উত্তরে মালদাও 35। তবে দেখুন বালুরঘাটের গরম 37, গঙ্গারামপুর 36, রায়গঞ্জ 35, এছাড়া করণদিঘি, ইসলামপুর, কিষানগঞ্জ সব 35, শিলিগুড়ি, নকশালবাড়ি 35, জলপাইগুড়ি, ধূপগুড়ি দেখুন আমাদের দক্ষিণের থেকে উত্তরে বেশি তাপমাত্রা 36, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা সব 36। শুধু ওই দার্জিলিং আর কাশিয়াং 27-28। তাও দার্জিলিংয়ে 27 মানে জানেন, দার্জিলিংয়ে 27 মানে গরম। লাভা লোলেগাঁও 26 মানে গরম সেখানকার হিসাবে। চলে আসি বাংলাদেশ, যেরকমই উত্তরে বাংলাদেশে 35-36, বাংলাদেশ জুড়ে পুরো 35-36। দেখুন একেবারে খুলনা, বরিশালের দিকটা বাদ দিলে সমস্ত জায়গা, সিলেট থেকে ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কুমিল্লা সব 35-36। বরিশাল, খুলনাও কম কোথায়, খুলনাও 35, বরিশাল 34, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার 30-31। ত্রিপুরাও বেশি থাকবে 35-এর মতো, পুরো ত্রিপুরা জুড়ে সব জায়গাতেই 35। ওই শিলচরি বাজার, মগিয়াবাড়ি 34 হলো, বাকি সবই 35। শিলচর 35 এবং এদিকে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে 36-37। আসামে বেশ গরম। হোজাই, ডিমাপুর 34, গুয়াহাটি 36, গোয়ালপাড়া 36, খারপেটিয়া 37, বেশ গরম। তবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বালুরঘাটে সব থেকে গরম থাকবে 37। আগামীকাল তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে বালুরঘাটের। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।